আসসালামু আলাইকুম। সকলকে পিক্সেল অ্যান্ড প্যাশন পেজটাতে স্বাগতম। আমাদের পিক্সেল অ্যান্ড প্যাশন নামে দুইটি চ্যানেল আছে, একটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল আর একটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। আমাদের এই চ্যানেলটি ক্রিয়েট করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে ফ্রিতে ফ্রিল্যান্সিং শেখানো। আমরা মূলত এখানে কাজ শিখবো হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের উপরে এবং সমসাময়িক বিভিন্ন টপিকের উপর আমাদের এই চ্যানেলে আলোচনা হবে। তো আমরা একটি পুরো সিরিজ তৈরি করছি ডিজিটাল মার্কেটিংয়ের উপরে এবং টোটাল ফ্রিল্যান্সিংয়ের উপরে। আপনারা এই সিরিজটা দেখলে একদম প্রথম থেকে শুরু করলে আশা করতেছি একদম খুব ক্লিয়ারলি আপনারা ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিংটা বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। তো চলেন শুরু করি। আমরা আশা করি যে আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি আমাদের যে পেজ আছে ফেসবুক পেজ, সেই ফেসবুক পেজটাও আপনারা ফলো দিয়ে রাখবেন। তো চলেন শুরু করি। আজকে থেকে আমাদের মূলত কোর্স শুরু হচ্ছে এবং আমাদের সিরিজটা প্রতিদিন বা প্রতিনিয়ত সপ্তাহে 2 দিন অথবা 3 দিন করে আমরা ভিডিওগুলো আপলোড করার ট্রাই করব। তো চলেন। তো প্রথমে হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে আলোচনা করব বলেছি, যে ডিজিটাল মার্কেটিং আমরা A to Z পুরোটা বাংলায় কভার করব এবং বাংলাতে আমরা শেখার ট্রাই করব যে ডিজিটাল মার্কেটিং কী এবং ডিজিটাল মার্কেটিং শিখে আমরা কিভাবে ফ্রিল্যান্সিং করতে পারি। টোটাল বিষয়গুলো আমরা এখানে শিখাবো। যাদের ডিজিটাল মার্কেটিং নিয়ে আগ্রহ আছে তারা এই কোর্সটা সম্পূর্ণ দেখতে পারেন। তো আমরা আজকের ক্লাসে মূলত ডিজিটাল মার্কেটিং কি টোটাল বিষয়গুলো জানাবো। ডিসকাশন হবে আমাদের এই ইন্ট্রোডাকশন পর্বতে। এই পর্বতে মূলত আমরা ডিজিটাল মার্কেটিং কি এবং কেন এটাকে ডিজিটাল মার্কেটিং বলা হয় টোটাল বিষয়গুলো প্রথম দিকে আমরা এটা বোঝার ট্রাই করব। তো এবং ডিজিটাল মার্কেটিং কেন গুরুত্বপূর্ণ সেই বিষয়টাও আমরা এখানে বোঝার ট্রাই করব। আচ্ছা, প্রথমে এই ব্যক্তিটাকে এখানে ওপেন করার একটা কারণ আছে বা শুরুতে ওনাকে দেখানোর একটা কারণ আছে। আমরা ওনাকে সকলেই চিনি, ওনার নাম হচ্ছে বিল গেটস। তো উনি মূলত কিসের প্রতিষ্ঠাতা? উনি হচ্ছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা, তাই না? আচ্ছা, এখন যদি আমরা একটু চিন্তা করি যে ওনার বিজনেসটা কি রিলেটেড, সফটওয়্যার রিলেটেড, তাই না? এখন সফটওয়্যারগুলো মূলত কি হলে মূলত আপনার সফটওয়্যারগুলো ইনস্টল করতে পারবেন বা আপনার কম্পিউটারে এটা ইনস্টল করতে পারবেন ইন্টারনেটের কারণে। বা ইন্টারনেট যদি না থাকে ওনার বিজনেসের কোনো মূল্য নাই। উনি একটা উক্তি দিছে এখানে দেখেন, ইফ ইউর বিজনেস ইজ নট অন দ্য ইন্টারনেট দেন ইউর বিজনেস উইল বি আউট অফ বিজনেস। আপনার বিজনেসটা যদি ইন্টারনেটে না থাকে, নেট দুনিয়ায় না থাকে, সেক্ষেত্রে আপনার বিজনেসটা বিজনেসের বাহিরে রয়ে গেল। বর্তমান যুগে এটা কিন্তু খুবই মূল্যবান একটা কথা। কেন মূল্যবান দেখেন, আপনি চিন্তা করেন, উনি কিন্তু বা ওনার যে কোম্পানি আছে সেটা কিন্তু বাংলাদেশের না, বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান না, তাই না? ওনার কোম্পানিটা কোথায়? আমেরিকায়। এবং আমেরিকা থেকেই কিন্তু উনি পুরো বিশ্বে কী করতেছে? প্রোডাক্টগুলো সেল করতেছে এবং ওনার যে সফটওয়্যার আছে সফটওয়্যারগুলো সেল করতেছে। তো ওনার সফটওয়্যার সম্বন্ধে আমরা কীভাবে জানতে পারছি? সেম এই নেট দুনিয়ার মাধ্যমে জানতে পারছি। ওনার বিজনেসটা চলতেছেও নেটের মাধ্যমে। এখন চিন্তা করেন, এই নেটটা যদি না থাকে ওনার বিজনেসের কোনো ভ্যালু আছে? কোনো ভ্যালু নেই। এবং আমরা যদি আমাদের এখন আমেরিকা থেকে বাদ দিয়ে যদি একটু বাংলাদেশ ভিত্তিক চিন্তা করি, যেমন বাংলাদেশেও অনেক ছোট বড় অনেক ব্যবসায়ী আছে যারা কিনা অনলাইনে কি করে, তাদের প্রোডাক্টগুলো সেল করে। যেমন আমরা কম বেশি সকলে ফেসবুক ব্যবহার করি। তো সেই ফেসবুকের কথা যদি চিন্তা করি, এখানে দেখা যায় প্রতিনিয়ত আমাদের সামনে বিভিন্ন ধরনের প্রোডাক্টের অ্যাডগুলো আমাদের সামনে আসে। তো এখন যে প্রোডাক্টের অ্যাডগুলো আপনার সামনে আসতেছে বা যে পেজের অ্যাডগুলো আপনার সামনে আসতেছে, তারা কি আপনার বাসার আশেপাশের কেউ? অবশ্যই না। দেখা যায় তারা দেশের কোন এক প্রান্তে বসে ফেসবুকের মাধ্যমে তাদের প্রোডাক্টগুলো সেল করতেছে। কি বলছে বুঝতে পারছেন? তাহলে দেখেন, এখন চিন্তা করেন আপনি যে আপনার কাছে যে প্রোডাক্টের অ্যাডগুলো আসতেছে সেগুলো কিন্তু আপনার বাসার পাশের কেউ না, দেশের কোনো একটা প্রান্তে বসে আপনার কাছে প্রোডাক্টগুলো সেল করতেছে এই ইন্টারনেটের মাধ্যমে। এখন তার অনলাইন জিনিসটা কি আশা করি বুঝতে পারছেন। আর আমি যদি একটু অ্যানালগের কথা চিন্তা করি, যেমন হচ্ছে যাদের আপনার বাসার পাশে যে একটা মুদি দোকান আছে, সে মুদি দোকান সম্বন্ধে কয়জন ব্যক্তি আইডিয়া রাখতে পারে?
আপনার আশপাশের এরিয়ায় মূলত যারা আছে একমাত্র তারা হয়তো আপনার এই প্রোডাক্ট সম্বন্ধে জানবে বা আপনার এই মুদি দোকান সম্বন্ধে জানবে। এর আশেপাশে বা সেই এরিয়ার বাইরে যারা আছে তাদের কিন্তু জানার কোনো পসিবিলিটি নাই এখানে। কিন্তু আপনি যখন ওই মুদি ব্যবসায়ীকে বলবেন আপনার প্রোডাক্টগুলো আপনি ইন্টারনেটে আপলোড করেন, ফেসবুকে আপলোড করেন, তাহলে সেই ক্ষেত্রে ওইটা কি শুধুমাত্র ওই সময় এরিয়ার ভিতরে থাকবে নাকি ওয়ার্ল্ড ওয়াইড ভাবে উনি চাইলে ওনার প্রোডাক্টগুলো পৌঁছাইতে পারবে মানুষের কাছে, তাই না? তো এখন দেখেন এই সেই ডিজিটাল মার্কেটিং বা এই যে ইন্টারনেটের মাধ্যমে যে বিজনেসগুলো আমরা করব সেটাই মূলত ডিজিটাল মার্কেটিং। আমরা এবং এই ডিজিটাল মার্কেটিংয়ের চাহিদা প্রতিনিয়ত কিন্তু বাড়তেছে, এটা যে কমে যাচ্ছে বিষয়টা এমন না, এটা দিনকে দিন আপনার এই চাহিদাটা আরও বৃদ্ধি পাবে, দিনকে দিন এই চাহিদাটা আরও বৃদ্ধি পাবে। তো আশা করি বুঝতে পারছেন যে ডিজিটাল মার্কেটিং বা ইন্টারনেটের মাধ্যমে বিজনেস করলে আসলে কতটা লাভ হতে পারে আমাদের। তো আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে আরও আলোচনা করব। আচ্ছা, হোয়াট টু নাও অ্যাবাউট মার্কেটিং, আপনি কি মার্কেটিং সম্বন্ধে আইডিয়া আছে আপনার? বা আপনি মার্কেটিং কাকে বলে, আমরা যদি একটু সহজে প্রশ্ন করি যে মার্কেটিং কাকে বলে, আপনারা আপনাদের মতো করে কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। তারপরও আমি বলে দিচ্ছি মার্কেটিং কি। কোনো প্রোডাক্ট বা কোনো পণ্য প্রচার প্রচারণা করাটাই হচ্ছে মার্কেটিং। কোনো প্রোডাক্ট, কোনো ব্র্যান্ড, কোনো ব্যক্তি, যেটাই বলেন না কেন, ওইটা প্রচার প্রচারণা করাটাই হচ্ছে গিয়ে কি মার্কেটিং। যেমন হচ্ছে গিয়ে এই যে আমরা অনলাইনে যেটা ফেসবুকে যে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখতে পাই, এগুলো সব মার্কেটিংয়ের অন্তর্ভুক্ত। এবং সামনে যদি নির্বাচন হয়, এই যে নির্বাচনের জন্য যে নিজেদেরকে প্রমোট করে নেতারা, সেটাও কিন্তু কি মার্কেটিংয়ের অন্তর্ভুক্ত। আচ্ছা, তো এরপরে যদি আমরা একটু এখানে দেখি ডিজিটাল মার্কেটিংকে, আমরা তো মার্কেটিং বুঝলাম, তবে এখন যদি আমি প্রশ্ন করি ডিজিটাল মার্কেটিং কি। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং হচ্ছে কোনো পণ্য বা সেবা মানুষের কাছে প্রচার করাকে বলা হয় মার্কেটিং। আর ডিজিটাল মার্কেটিং হলো ইলেকট্রনিক মিডিয়া বা ডিভাইসের মাধ্যমে পণ্য বা ব্র্যান্ডের প্রচার করাকে বোঝায়। এছাড়া অন্যান্য মাধ্যমগুলো যেমন মেসেজিং, মোবাইল ইন্টারনেট মেসেজিং, মোবাইল অ্যাপ্লিকেশন, ইলেকট্রনিক বিলবোর্ড, ডিজিটাল টেলিভিশন ও রেডিও চ্যানেল ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে। আমরা যদি শর্টকাটে একটু বলি, মার্কেটিংটা আমরা বুঝি কোনো প্রোডাক্ট বা কোনো পণ্য প্রচার প্রচারণা করাকে বোঝায় হচ্ছে গিয়ে কি মার্কেটিং। আর ডিজিটাল মার্কেটিং হচ্ছে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে, যেমন আপনার হাতে যে ডিভাইসটা আছে এটা একটা ইলেকট্রনিক ডিভাইস, মানে আপনার স্মার্টফোনের কথা বলছি, ল্যাপটপ, কম্পিউটার। তারপরে হচ্ছে গিয়ে আমরা রোড দিয়ে যাওয়ার সময় অনেক সময় দেখতে পাই পাশে অনেক ধরনের ইলেকট্রনিক বিলবোর্ড থাকে, সেখানে অনেক ধরনের অ্যাড আমরা দেখতে পাই। এই যে এই সকল বিষয়গুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের অন্তর্ভুক্ত। আর অ্যানালগ মার্কেটিং কি বা অফলাইন মার্কেটিংগুলো কেমন, সেটা হচ্ছে যে লিফলেট বিতরণ করা। হ্যাঁ, লিফলেট বা নিউজ পেপারে যে বিষয়গুলো আসে এগুলো হচ্ছে সবগুলোই মানে অ্যানালগ, হ্যাঁ, বা অফলাইন মার্কেটিং আমরা বলতে পারি। তো এরপরে যদি আসি, হোয়াই শুড ইউ লার্ন ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, আমাদের ডিজিটাল মার্কেটিং কেন শেখা উচিত? আরও তো অনেক অনেক বিষয় আছে, অনেক অনেক কোর্স আছে বা অনেক অনেক টপিক আমরা শিখতে পারি চাইলে, ওগুলোরও ডিমান্ড আছে। তবে ডিজিটাল মার্কেটিংটা কেন? আসলে দেখেন, প্রতিটা সেক্টরেই আপনার মার্কেটিং গুরুত্বপূর্ণ। প্রতিটা বিজনেস মার্কেটিংয়ের উপর ভিত্তি করে কিন্তু টিকে আছে। যদি আমি একটু চিন্তা করি যে স্যামসাং বা হচ্ছে কি আপনার অ্যাপল ডিভাইস যেগুলো আছে, বা হচ্ছে আরও বড় বড় যে কোম্পানিগুলো আছে, ওয়ালটন, বাংলাদেশের ওয়ালটনের কথাও যদি আমরা বলি, তারপরে আরও আদার্স অনেক ধরনের ব্র্যান্ড আছে। তো আমরা যদি একটা ব্র্যান্ডের উদাহরণ দিই, সাপোজ ধরেন ওয়ালটন, এটা তো মোটামুটি বাংলাদেশে সকলে চিনে এবং তাদের প্রোডাক্ট দেখা যায় অনেকের ঘরে থাকতেও পারে। তো এত বড় একটা কোম্পানি দেশের ভিতরে, তো তারা কি মার্কেটিং করা অফ করে দিচ্ছে? বা স্যামসাং বলি বা হচ্ছে আইফোন বলি বা অ্যাপল ডিভাইসগুলোর কথা বলে যদি বলি, তাহলে এরা কি তাদের মার্কেটিংগুলো অফ করে দিচ্ছে? তাদের মার্কেটিং কিন্তু তারা অফ করে নাই, তাদের মার্কেটিং কিন্তু তারা প্রতিনিয়তই করছে, তাই না? এই যেমন এখন আইফোন 16 চলতেছে, তো তার আগে আইফোন 15 ছিল, বা এর আগে যে সিরিজগুলো ছিল, প্রতিটা সিরিজের জন্যই কিন্তু তারা কি করছে? মার্কেটিং করছে। কেন মার্কেটিং করছে? এত বড় একটা কোম্পানি, তাই না? মানুষের কাছে মানে মার্কেটে আপনাকে টিকে থাকতে হলে, মানুষের কাছে পৌঁছাইতে হলে মার্কেটিংয়ের বিকল্প নাই। এবং একটা বিজনেস যতদিন পর্যন্ত টিকে থাকবে আপনার মার্কেটিং করে যেতে হবে, যার কারণে মার্কেটিংয়ের ভ্যালু দিন দিন বাড়ছে, কমার বদলে।
কি বলেছি বুঝতে পারছেন? তো ডিজিটাল মার্কেটিংটা আমি মনে করি প্রতিটা ব্যক্তির শিখে রাখা প্রয়োজন জীবনে সাকসেস হতে হলে। আপনার যদি চিন্তা ভাবনা থাকে ভবিষ্যতে আপনি কোনো একটা বিজনেস করবেন, আপনার যদি চিন্তা ভাবনা থাকে ভবিষ্যতে আপনি কোথাও একটা জব করবেন, আপনার যদি চিন্তা ভাবনা থাকে আপনি জব না করে শুধু ফ্রিল্যান্সিং করবেন ঘরে বসে, সকল কিছুর উত্তর হচ্ছে আপনি সহজে ডিজিটাল মার্কেটিংটা করতে পারেন। কারণ কি এটা শেখা অনেক ইজি, অন্যান্য সেক্টরগুলোর থেকে ডিজিটাল মার্কেটিং শেখাটা অনেক ইজি। যারা মোবাইল ইউজ করতে পারে, একটু ব্রাউজিংয়ের সাথে যারা একটু কানেক্টেড, তারাই চাইলে আপনার এই ডিজিটাল মার্কেটিং কোর্সটা করতে পারে এবং এটার মাধ্যমে খুব ভালো একটা পর্যায়ে সে যাইতে পারবে নিজের পরিশ্রমের মাধ্যমে। আচ্ছা, এর পাশাপাশি যদি আমরা এরপর দেখি ডিমান্ড অফ ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, এখানে আমি একটা ট্রেন্ড দেখাচ্ছি যেটা গুগল ট্রেন্ডস নামে আমরা চিনি। আপনি চাইলে সেটা একটু সার্চ করে দেখতে পারেন। গুগল ট্রেন্ড লিখে যখন আপনি গুগলে সার্চ করবেন, গুগলে সার্চ করার পরে আপনি ওয়ার্ল্ড ওয়াইডভাবে একটু চেক করে দেখবেন যে ডিজিটাল মার্কেটিংয়ের ভ্যালুটা কেমন আছে। আমি এখানে দেখাইছি 2008 থেকে প্রেজেন্ট বর্তমান পর্যন্ত ডিজিটাল মার্কেটিংয়ের ভ্যালুটা কেমন। অনেক দীর্ঘ একটা পথ অ্যানালাইসিস করে আমি দেখাইছি। এখান থেকে দেখেন 2008 সাল থেকে 2025 সাল পর্যন্ত এটা ডিমান্ডটা দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত কিন্তু এটা উপরের দিকে যাচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে এটা 100 ট্রেন্ডে উঠে যাচ্ছে। তো এবং এটা দেখা যায় এখন যে পর্যায়ে আছে এটা কিন্তু সবসময় কি 90 বা 80 আপ অল টাইম থাকতেছে, দেখতে পাচ্ছেন এই যে। তো এটা হচ্ছে বিষয় অন্যান্য সেক্টর, এবং চাইলে আপনি এখান থেকে একটু কম্পেয়ার করে দেখতে পারেন। এই যে কম্পেয়ার দেওয়া আছে, ডিজিটাল মার্কেটিংয়ের পাশাপাশি একটু কম্পেয়ার করে আদার্স কোর্সগুলো দেখতে পারেন বা আদার্স যে ফ্রিল্যান্সিং কোর্সগুলো আছে সেগুলো দেখতে পারেন। সাপোজ গ্রাফিক ডিজাইন হতে পারে, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, হ্যাঁ, এই টাইপের কোর্সগুলো আপনি চাইলে এখান থেকে একটু কম্পেয়ার করে দেখতে পারেন। তারপরে দেখবেন ডিজিটাল মার্কেটিং এইটাই সবার উপরে থাকবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আসি আমরা বেনিফিটস, আমরা যদি বেনিফিটটা দেখি, এই যে আমরা ডিজিটাল মার্কেটিং কোর্সটা শিখবো বা এই যে একটা সিরিজ আমরা তৈরি করছি এত কষ্ট করে, বা আপনারা এত কষ্ট করে এই ভিডিওগুলো যে দেখবেন আমাদের সাথে কানেক্ট হয়ে, আসলে বেনিফিটটা কি হবে ডিজিটাল মার্কেটিং শিখে? মূল কথা হচ্ছে এটাই। প্রথমে হচ্ছে গ্লোবাল রিচ। গ্লোবাল রিচ বলতে কি বোঝাচ্ছে? আপনার বিজনেসটাকে আপনি গ্লোবালি শো করাতে পারবেন, গ্লোবালি প্রচার করতে পারবেন। এই যে কিছুক্ষণ আগে আমি যে কথাটা বলেছিলাম, আপনার বাসার পাশের যে মুদির দোকানটা আছে সে যখন অফলাইনেই প্রোডাক্টগুলো সেল করতেছে, সেগুলো সম্বন্ধে কারা জানছে? শুধু আপনার আশপাশের এরিয়ায় যারা আছে তারাই শুধু আপনার এই মুদি দোকানটা সম্বন্ধে জানতে পারতেছে। কিন্তু সে যখন তার প্রোডাক্টগুলো অনলাইনে সেল করা শুরু করবে, সেক্ষেত্রে কিন্তু পুরো বিশ্বব্যাপী সে তার প্রোডাক্টগুলো দেখাতে পারবে, তাই না? এটাই হচ্ছে গ্লোবাল রিচ। আপনি ডিজিটাল মার্কেটিং শিখে গ্লোবালি রিচ করতে পারবেন আপনার প্রোডাক্টগুলোকে। এরপরে রাইট অডিয়েন্স টার্গেটিং। আপনি বিজনেসের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট পার্টই হচ্ছে রাইট অডিয়েন্স টার্গেটিং। আপনি সঠিক মানে যে ক্রেতা আছে তার কাছে আপনি পৌঁছাইতে পারছেন কিনা, রাইট যে অডিয়েন্স আছে, সঠিক যে অডিয়েন্স আছে তার কাছে আপনি পৌঁছাইতে পারছেন কিনা, এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। আপনি যত ভালো মানের প্রোডাক্টই সেল করেন না কেন, আপনি যদি সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাইতে না পারেন, আপনার প্রোডাক্ট কখনোই সেল হবে না। কিন্তু আপনি যখন ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে এই কাজটা করতে যাবেন, সেক্ষেত্রে আপনি জানতে পারবেন যে আপনার প্রোডাক্টটা কারা কিনতে পারে। আশা করি বুঝতে পারছেন। তো আমরা যদি একটু উদাহরণস্বরূপ বলি, যেমন ধরেন জুয়েলারির কথা যদি আমরা বলি, হ্যাঁ, বা মেকআপ আইটেমের কথা বলি, এগুলো কারা ব্যবহার করতে পারে? অবশ্যই মেয়েরা, তাই না? তো এখন শুধু কি এটা মেয়েরাই পারচেস করে নাকি অনেক সময় পুরুষরাও পারচেস করে? অনেক সময় পুরুষরা পারচেস করতে পারে না। কার জন্য? তার ওয়াইফের জন্য, হতে পারে তার গার্লফ্রেন্ডের জন্য, তাই না? তো এই বিষয়গুলো, তো এই যে এখন এই প্রোডাক্টগুলো কারা কিনতে পারে, এই জুয়েলারি আইটেমটা কারা কিনতে পারে, হ্যাঁ, কাদের এই মুহূর্তে প্রয়োজন হইতে পারে এই প্রোডাক্টটা বা জুয়েলারিটা কার প্রয়োজন হতে পারে, সকল কিছু আপনি জানতে পারবেন এই ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে। আপনি যখন ডিজিটালি অ্যানালাইসিস করা শুরু করবেন, অডিয়েন্স টার্গেটিং করা শুরু করবেন, তো এই প্রতিটা বিষয় আপনি খুব ইজিলি জানতে পারবেন এই ডিজিটাল মার্কেটিং করার মাধ্যমে। আচ্ছা, এরপরে হচ্ছে কস্ট ইফেক্টিভ। হ্যাঁ, অবশ্যই কস্ট ইফেক্টিভ, কেননা
দেখেন আপনি যখন অফলাইনে মার্কেটিংগুলো করতেছেন, সাপোজ ধরেন আপনার একটা জুয়েলারি দোকান আছে, বা আমরা যখন জুমার নামাজ পড়তে যাই দেখা যায় কি মসজিদের সামনে তারা অনেকে লিফলেট বিতরণ করতেছে, বা স্কুলের সামনে অনেকে লিফলেটগুলো বিতরণ করতেছে। আচ্ছা, ও যখন লিফলেটগুলো দিচ্ছে আসলে ওইখান থেকে সবাই কি তার প্রোডাক্টগুলো কিনবে, জুয়েলারি কিনবে? বা ধরেন কোনো একটা কোচিং সেন্টারের জন্য সে কী করতেছে, লিফলেট বিতরণ করতেছে। এখন যারা ওইখানে লিফলেটগুলো দিচ্ছে, এখন যাদেরকে দিচ্ছে সবাই কি মূলত এই কোচিং করার প্রতি ইন্টারেস্টেড বা এই জুয়েলারি কেনার প্রতি ইন্টারেস্টেড না, ইন্টারেস্টেড না। তাহলে এখন আমি যদি একটু চিন্তা করি যে এই যে আমি ধরেন 1000 লিফলেট এই স্কুল মাদ্রাসা বা হচ্ছে মসজিদের এখানে বিতরণ করতেছি, এখন 1000 লিফলেট আমার প্রিন্ট আউট করতে বা প্রিন্টিং কস্ট কত যেতে পারে? মিনিমাম হলেও যদি ভালো মানের চিন্তা করি তাহলে 2 থেকে 3000 টাকার উপরে কিন্তু আমার খরচ হবে এই 1000 লিফলেট আমার প্রিন্ট আউট করতে। তো আর এই 1000 লিফলেট আমি কয়জন ব্যক্তিকে দিতে পারবো? কয়জন ব্যক্তিকে দিতে পারবো বলেন? মাত্র 1000 জনকে। 1000 লিফলেট 1000 ব্যক্তিকে দিতে পারবো, এর বেশি দেওয়া আমাদের পসিবল না। তো তার ভিতর থেকে আমি আবার জানতেছিও না যে আসলে এই 1000 লোকের ভিতরে বা 1000 জন ব্যক্তির ভিতরে কারা আমার প্রোডাক্টটা কেনার প্রতি আগ্রহ দেখাবে, সেটাও কিন্তু আমি জানি না, তাই না? তো এটা হচ্ছে বিষয়। কিন্তু আপনি যখন এটা ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল ওয়েতে ইন্টারনেটের মাধ্যমে আপনার প্রোডাক্টগুলো বা আপনার কোচিং সেন্টারকে প্রমোট করবেন, সেক্ষেত্রে কি হবে, আপনি জানতে পারবেন আপনার প্রোডাক্টগুলো কারা কিনতে আগ্রহী, তার কাছে মূলত আপনার প্রোডাক্টগুলো যাবে বা আপনার অ্যাডগুলো যাবে, হ্যাঁ, প্রোডাক্টগুলো তাদের কাছে শো করবে। তাহলে সেক্ষেত্রে কি তারা প্রোডাক্টগুলো বেশি বেশি পারচেস করবে, তা আপনার কস্টিংও এখান থেকে কম হচ্ছে, যার কারণে বলা হচ্ছে হাই রিটার্ন অন ইনভেস্টমেন্ট। মানে এই যে আপনি যে 3000 টাকা অফলাইনে ইনভেস্ট করতেছেন প্রিন্ট করার জন্য আপনার লিফলেটগুলো, সেই 3000 টাকা যখন আপনি অনলাইনে ইনভেস্ট করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে খুব বেটার একটা বেনিফিট পাবেন। কেন? কারণ কি এই যে আপনার অ্যাডগুলো যার সামনে যাবে সকলেই কিন্তু আপনার এই প্রোডাক্টটা কেনার প্রতি ইন্টারেস্ট। আপনি একটু চিন্তা করেন, এই যে আপনি যখন ফেসবুক চালান আপনার কাছে কিন্তু যেমন তেমন প্রোডাক্টগুলো আসে না। দেখা যায় আপনি কোন একটা প্রোডাক্ট নিয়ে চিন্তা করতেছেন বা আপনার একটা প্রোডাক্ট পছন্দ হয়েছে, আপনি অন্য কারোর সাথে কথা বলছেন সেই প্রোডাক্ট নিয়ে, দেখা যায় সেই প্রোডাক্টগুলো আপনার সামনে আসতেছে, তাই না? এই যে আপনার একটা চিন্তা ভাবনা ছিল, আমি জানি এই কথাটা যখন আমি বলছি আপনারা সকলে এটার সাথে একমত হবেন, দ্বিমত করার সুযোগ নেই, হ্যাঁ। তো আপনি যে প্রোডাক্টের প্রতি ইন্টারেস্ট হন সেই প্রোডাক্টগুলো কিন্তু ফেসবুক আপনাকে দেখায়। তাহলে আমরাও সেম যখন এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করব বা যখন জুয়েলারি নিয়ে কাজ করব, তাহলে জুয়েলারি কেনার প্রতি যারা ইন্টারেস্ট থাকবে তাদের কাছেই কিন্তু আপনার কি যাবে, আপনার আমাদের অ্যাডগুলো শো করবে, ঠিক আছে? তারপরে স্কেল দ্য বিজনেস ভেরি ফাস্ট, আপনি আপনার বিজনেসটাকে পরিমাপ করতে পারবেন কীরকম, সেটা হচ্ছে গিয়ে আপনার বিজনেসটা অফলাইনে থাকাকালীন কেমন ছিল এবং যখন আপনি অনলাইনে এটাকে নিয়ে আসেন সেই ক্ষেত্রে আপনার বিজনেসটা কোন পর্যায়ে গেছে, সেই বিষয়গুলো আপনি খুব সুন্দরভাবে এখান থেকে দেখতে পারবেন। না অ্যাবাউট ইয়ার কম্পিটিটরস, এটাও একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে আপনি আপনার কম্পিটিটর সম্বন্ধে জানতে পারবেন। কম্পিটিটর সম্বন্ধে জানার বিষয়টা কীরকম? কম্পিটিটর সম্বন্ধে জানার বিষয়টা হচ্ছে গিয়ে দেখেন, জুয়েলারি জিনিসটা তারা আমি একা সেল করবো না, আরও অনেকেই সেল করতে পারে ফেসবুকে, হ্যাঁ। তো তারা মূলত মার্কেটিংগুলো কিভাবে করতেছে, তারা কিভাবে অন্যদের কাছে পৌঁছাচ্ছে, তাদের অডিয়েন্সের কাছে পৌঁছাচ্ছে, সকল বিষয়গুলো আপনি অ্যানালাইসিস করতে পারবেন। তাদের মার্কেটিংগুলো করার সিস্টেমটা কি সেই বিষয়টা আপনি জানতে পারবেন। আপনার কম্পিটিটরগুলো কেমনভাবে প্রোডাক্টগুলো সেল করতেছে সেই বিষয়গুলো জানতে পারবেন। তাহলে এটাও কিন্তু আমাদের জানা খুব ইম্পর্টেন্ট একটা বিজনেসের ক্ষেত্রে, তাই না? তো এই যে ডিজিটাল মার্কেটিংটা যখন আমরা শিখবো সেই ক্ষেত্রে আপনি এই টোটাল বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝে যাবেন। আশা করি বুঝতে পারছেন যে ডিজিটাল মার্কেটিং শিখলে আমাদের এখান থেকে বেনিফিটটা কী হবে। তো আজকে মূলত এতটুকুই, পরবর্তী ক্লাসে আমরা ইন্ট্রোডাকশনের বাকি পর্বগুলো নিয়ে আসব। আমরা ভিডিওগুলো বেশি লং করব না যাতে আপনাদের বুঝতে অসুবিধা হয়। আপনারা আমাদের সাথে একটু একটু করে ভিডিওগুলো কমপ্লিট করেন, আশা করি খুব ইজিলি আপনারা ডিজিটাল মার্কেটিং কী এবং ডিজিটাল মার্কেটিং খুব সহজে আপনারা শিখতে পারবেন এবং বুঝতে পারবেন। তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য এবং আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো খুব সহজে পান এবং আমাদের ফেসবুক পেজ যেটা আছে এটা ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।